অধিকাংশ ছাত্রছাত্রীদের একটা কমন প্রবলেম, স্যার আমি পড়ছি কিন্তু রেজাল্ট আসছে না, সিলেকশন হচ্ছে না, আমার করণীয় কি? এই প্রবলেম নিয়ে বহু সংখ্যক ছাত্রছাত্রী আমাদেরকে মেলও করে, পার্সোনালি অনেকে আমাকে ডিএমও করে। দেখো, পরিকল্পনাহীন পড়াশোনা অর্থহীন। পরিকল্পনাহীন পড়াশোনা করলেই তোমার রেজাল্ট হবে জিরো। তুমি বেশি নেগেটিভিটির দিকে চলে যাবে, ডিপ্রেশন, ডিমোটিভেট ইত্যাদি তোমাকে গ্রাস করবে। অ্যাসপিরেন্টদের যে প্রবলেমটা বেসিক্যালি হয় আমি খেয়াল করলাম, একটা পরিকল্পনাহীন পড়াশোনা। যে যেদিকে পারছে সে সেদিকে পড়ছে। আমি আগের দিন একটা এক্সাম্পল দিয়েছিলাম যে মনে করো তুমি একটা ব্যক্তি, তোমার হাতে অপশন দেওয়া হলো যে বারাসাত থেকে কলকাতা পর্যন্ত যত কোচিং সেন্টার আছে সব কোচিং সেন্টারে তোমাকে ফ্রিতে পড়ানো হবে। তুমি একদিনে বারাসাত, মধ্যমগ্রাম, হৃদয়পুর বলো, ব্যারাকপুর, বিরাটি, শিয়ালদা, দমদম একসাথে একই দিনে এতগুলো সেন্টারে যাওয়া তোমার পক্ষে সম্ভব না, শারীরিকভাবে হোক বা মানসিকভাবে হোক। কিন্তু অনলাইনে কি হচ্ছে, আজকে তুমি এই চ্যানেলে ক্লাস করছো, করতে করতে 2 মিনিট পর আর এক চ্যানেলে, এইভাবে দেখা যাবে 1 ঘন্টার মধ্যে তুমি 50টা চ্যানেল ঘুরে নিতে পারবে। এই হচ্ছে প্রবলেম, যেটা হচ্ছে পরিকল্পনাহীন পড়াশোনা। দেখো, ইউটিউবে একটা কথা অ্যালগোরিদমে খুব চলে, যার নাম হচ্ছে সিটিআর। সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। একজন ক্রিয়েটর তিনি যখন ভিডিও বানান তো তিনি চেষ্টা করেন আমার থাম্বনেলটা মোর অ্যাট্রাকটিভ, মোর আই ক্যাচি হোক, তাহলে আমার সিটিআর রেট হাই যাবে। মানে আমার যে ভিডিও, সেই ভিডিওতে ক্লিক মানুষ বেশি করবে, সেই ভিডিওতে বেশি সংখ্যক মানুষ ক্লিক করবে, আর বেশি সংখ্যক মানুষ ক্লিক করলে কি হবে, তার বেশি ভিউজ হবে। এই জন্য থাম্বনেলগুলো ক্লিক বেট টাইপেরই হয়, যে এই জায়গা থেকে এই কমন আসবে, এখান থেকেই হুবহু কমন বোর্ড, এখান থেকেই কোশ্চেন্স তুলবে, এই সমস্ত জিনিস, এবং সেই ট্র্যাপে ছেলেমেয়েরা পা দেয়। তো তুমি পরিকল্পনাহীন পড়াশোনা এই জিনিসটাকে অ্যাভয়েড করো, একটা সুপরিকল্পিত ওয়েতে যাও। সঠিক নির্দেশনার অভাব বহু ছেলে মেয়েদের গ্রাস করে নেয়, সে নিজে জানে না যে তার কোন ফিল্ডে যাওয়া উচিত, এবং একাধিক এক্সামের প্রিপারেশন করতে গিয়ে অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয় যে কোনটার জন্য কতটুকু পড়বো। দেখো, রিসেন্টলি আমরা ফাউন্ডেশন যে ব্যাচ লঞ্চ করেছি গতকালকেই, সিঙ্গেল সাবজেক্ট ব্যাচ আমরা এনে দিয়েছি, যেখানে তুমি কমপ্লিট এই যে এতগুলো প্রবলেম আছে, এই প্রবলেম তোমার সলভ হয়ে যাবে। পুরো সুপরিকল্পিত প্ল্যানিং পাবে, অর্থাৎ তোমার পরিকল্পনাহীন থাকবে না। প্রপার গাইডেন্স পাবে প্রত্যেক এক্সপিরিয়েন্স টিচারের দ্বারা, এবং একাধিক এক্সাম বসতে গিয়ে যে সমস্যাটা হয়, যে কনফিউশন, সেই কনফিউশনটা ক্লিয়ার করবে। অর্থাৎ এভরি অ্যাসপিরেন্টরা যে সমস্ত প্রবলেমটা ফেস করো, জাস্ট সেই প্রবলেমটাকে আমরা সলভ করছি। জিকে জিএ ফাউন্ডেশন মানে জিকে মানে জেনারেল নলেজ, জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস, অ্যান্ড জিএস মানে জেনারেল সায়েন্স বা জেনারেল স্টাডিজ বলতে পারো। অর্থাৎ কমপ্লিট একটি ব্যাচেই, যার মধ্যে টোটাল 10টা সাবজেক্ট থাকে, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স, যার মধ্যে লাইফ সায়েন্স, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি পার্ট, এই সব মিলে টোটাল 10টা সাবজেক্ট থাকে। তো আমরা এই ব্যাচ, এই যে 4টে ব্যাচই দেখছো, 4টে ব্যাচের ডিউরেশন হচ্ছে 6 মাস। আমরা এতদিন পর্যন্ত ফাউন্ডেশন 5 মাস করতাম, বাট এখন আমরা করব 6 মাস হচ্ছে ফাউন্ডেশন। আর মানে 6 মাস টানা সোম থেকে শনি ক্লাস থাকে আমাদের বড় ফাউন্ডেশনে। আর 18 মাস তুমি পাবে ভ্যালিডিটি, মানে 1.5 বছরের বেশি সময় তোমার কাছে রেকর্ডেড থাকবে। অনেকের মনে প্রশ্ন হতে পারে, অনেকে ডিমোটিভেট হয়ে বসে আছে, কারণ সে 3-4টে পরীক্ষায় ফেল করেছে, তো তার মধ্যে এই গ্লানিটা চলে এসছে, এবং সে দেখবে কমেন্ট করতে চলে আসবে, স্যার চাকরি কই, আপনি তো ব্যাচ নিয়ে এসছেন। দেখো, তুমি এখনও সেই অন্ধকারে ডুবে আছো। তুমি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নির্বাচনের কারণে স্টেটে ভ্যাকেন্সিজ না থাকলেও, অনগোয়িং রিক্রুটমেন্ট তেমন না থাকলেও, সেন্ট্রালে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তুমি যখন অ্যাসপিরেন্ট হবে, তুমি তো কোটিপতি ঘরের নয় যে তুমি ব্যবসা করবে বা অন্যদিকে এগিয়ে যাবে। কম্পিটিটিভ ফিল্ড মানে তোমাকে সব পরীক্ষায় বসতে হবে, যেমন রেলওয়েকে গুরুত্ব দিতে হবে, তেমন এসএসসিকে গুরুত্ব দিতে হবে, তেমনি পিএসসিকে গুরুত্ব দিতে হবে, তেমনি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা এসএসসিকেও গুরুত্ব দিতে হবে। বুঝতে পেরেছো? এবং ওই নোটিফিকেশন আসবে, তারপর আমি পড়াশোনা শুরু করব, তাহলে তুমি অনেক অতীতে পড়ে আছো ভাই, তোমাকে আপগ্রেড হতে হবে। এখন এআই এর জমানা, তুমি ওই সারা বছর ধরে না পড়াশোনা করলে তুমি কোশ্চেন্স দেখে এক্সাম সেন্টারের চোখ ধাঁধা লেগে যাবে। দেখো, আমরা জিকে জিএ যে ফাউন্ডেশন ব্যাচের ফিজ রেখেছি 1190 ফার্স্ট 3 দিনের জন্য। গতকাল, আজ এবং আগামীকাল, আর 2 দিন আমাদের হাতে রয়েছে। 1190 হচ্ছে আমাদের জিকে ব্যাচ, 6 মাসের ব্যাচের আমাদের দাম হচ্ছে 1190 টাকা, আর 18 মাস ভ্যালিডিটি পাবে। রিজনিং নিলে 1050 টাকা, ম্যাথস নিলেও 1050 টাকা, ইংলিশ নিলেও কিন্তু 1050 টাকা। আমি একটু তোমাকে বলে দিই জিকে জিএতে কে কে থাকবে। টোটাল 3 আর 2 5জন টিচার এবং একজন ম্যাম, টোটাল 6জন থাকবে জিকে জি এর ব্যাচে, 6জন টিচার থাকবে। আচ্ছা, ম্যাথসের ম্যাথস ফাউন্ডের
আচ্ছা, আমি এখানে একটা মিস্টেক করেছি। ম্যাথস ফাউন্ডেশন এখানে এমকেডি স্যারের ছবি হবে। এখানে আমাদের এমকেডি স্যার হচ্ছে ম্যাথস ফাউন্ডেশন করাবেন, আর আমাদের সাথে সাথে প্র্যাকটিসটা করাবেন হচ্ছে আশিস স্যার। বুঝতে পেরেছো? তাহলে এখানে দুজন স্যার। রিজনিংয়ের ক্ষেত্রে ফাউন্ডেশনটা ফিরোজ স্যার করাবে আর প্র্যাকটিসটা করাবে আশিস স্যার। এবারে আমাদের ফাউন্ডেশনের গল্পটা হচ্ছে, তুমি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হচ্ছে মনে করো অঙ্কে, তুমি পাটিগণিত শিখতে পারবে, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি। তো মনে করো যে চ্যাপ্টারই করানো হোক না কেন, সেই চ্যাপ্টারের উপরে আবার এক্সট্রা পিওয়াইকিউ প্র্যাকটিস ক্লাস করাবেন আমাদের আরেকজন টিচার, ডাবল টিচার। আর ইংলিশে থাকবে মিজান স্যার। এবারে যদি কারোর, এগুলো সিঙ্গেল সাবজেক্টের কথা বললাম, জিকে 1190 আর বাকি সব 1050 করে। এবার যদি কারোর মনে হয় যে না আমি কম্বো ব্যাচ নেব, এবং আমরাই প্রেফার করি যে ছেলে মেয়েদের কম্বো ব্যাচ নেওয়ার জন্য, কারণ কম্বো ব্যাচের হচ্ছে এই যে 7.0 আমাদের 7 নাম্বার কম্বো ব্যাচ আসলো, তার মানে বুঝতে পারছো কত আগে থেকে আমরা এই ব্যাচ করিয়ে আসছি। ডাব্লিউবিপির অল পরীক্ষা, কেপির অল পরীক্ষা, পিএসসির পরীক্ষা, সমস্ত রেলের এবং এসএসসির পরীক্ষাকে টার্গেট করে আমরা টপিক ভিত্তিক ক্লাস, থিওরি প্লাস এমসিকিউ, সোম থেকে শনি প্রতিদিন ক্লাসের সহযোগে এতজন শিক্ষক, টোটাল আমাদের এই ব্যাচে 10 এডুকেটর, 10 জন এডুকেটর, সব থেকে বড় ব্যাচ। 6 মাসের ডিউরেশন এবং 18 মাস ভ্যালিডিটি তুমি এই ব্যাচটাতে পাবে। একটি ব্যাচ, ওয়ান ব্যাচ, আমি কিন্তু আবার রিপিট করছি, ব্যাচ তোমাকে একটাই পারচেস করবে, কম্বোটা ওয়ান ব্যাচ। আর যদি কারোর মনে হয় আমি সিঙ্গেল সাবজেক্ট নেব, সেটা আলাদা বিষয়। মাল্টিপল এক্সাম, অনেকগুলি এক্সাম বসতে পারবে এবং একটা স্মার্ট স্ট্র্যাটেজি। তুমি যদি এই ব্যাচটা নাও, পুলিশের সমস্ত পরীক্ষা, পিএসসির সমস্ত পরীক্ষা, এসএসসির এবং রেলে, এই সুযোগটা কিন্তু দ্বিতীয়বার পাবে না। এই স্পেশাল অফারটা এখনই চলছে। 7.0 আমরা ব্যাচ লঞ্চের সময়, আমরা কিন্তু মাসে মাসেও ব্যাচ লঞ্চ করি না, এবং অনেক দেখবে মানে ফেল করা ছেলে মেয়ে, তাদের জেলাসি ফিল হয়, স্যার কী ব্যাপার ভ্যাকেন্সি নেই, মাসে মাসে ব্যাচ। দেখো তুমি ফেল করছো বলেই তোমার এই সমস্যা। আমরা কিন্তু এই ব্যাচ মাসে মাসে নিয়ে আসি না, আমরা 6 মাস অন্তর আসে আমাদের বড় ফাউন্ডেশন। 6.0, 5.0, 4.3, 2.1, প্রত্যেকটাই 6 মাসের গ্যাপ। একটা ব্যাচ ভালো করে কমপ্লিট করতে গেলে মোরাললেস 5 to 6 মান্থ সময় লাগে। তো একটা ব্যাচ কমপ্লিট হয়, তারপর আমাদের দ্বিতীয় ব্যাচ আসে। ওকে, তাই যারা নতুন ছেলে মেয়েরা আছো, এই সমস্ত যারা তোমার ব্যাক বেঞ্চার, ওদের এতে কিন্তু ডিমোটিভেট হবে না। অলওয়েজ মাথায় রেখে দেবে, এক্সাম ক্র্যাক করতে হলে কিন্তু কোনো শর্টকাট নেই, কোনো এমসিকিউজ শুধু মুখস্থ করলে হবে না, তোমাকে ফাউন্ডেশনটা ভালো করে করতে হবে, সারা বছর পড়তে হবে। ওকে, তাহলে তুমি এখানে থিওরি পাবে, রেগুলার প্র্যাকটিস, পিডিএফ নোট পাবে, প্রতিটা ক্লাসের মক টেস্ট পাবে, তবেই কিন্তু সফলতা আসবে। তুমি এই ব্যাচে রিজনিং যদি কম্বোটা নাও, রিজনিং পেয়ে যাবে, গণিত পেয়ে যাবে, ইংরাজি পেয়ে যাবে এবং জিকে 10টা সাবজেক্ট সহ পুরো কম্বো ব্যাক পেয়ে যাবে। প্রথম 3 দিন আমাদের এই এখন বিশেষ ছাড় চলছে, যেটিকে আমরা বলে থাকছি 70% ডিসকাউন্ট। স্ক্রিনে দেখতে পাচ্ছ, 20 এপ্রিল থেকে ব্যাচ শুরু। যেহেতু গতকাল লঞ্চ হয়ে গেছে, তাই প্রথম 3 দিন তুমি এই বিশেষ ছাড়টা পাবে। সেটা কি, প্রথম 3 দিনের জন্য কেবল এই কম্বো নিলে 1950। দেখো 1050 একটা ব্যাচের দাম, আর আমাদের জিকে হচ্ছে 1190, বাট তুমি 1950 টাকায় এই অল সাবজেক্ট পেয়ে যাবে, অল সাবজেক্ট। বাট প্রথম 3 দিনই কিন্তু কেবল এটা থাকবে, তারপরে কিন্তু আর সম্ভব নয়। এক্সাম এই সমস্ত কভার করছে, ডাব্লিউপির কনস্টেবল বলো, এক্সাইজ বলো, এসআইয়ের প্রিলিমস, কারণ মেন্সটা ডিসক্রিপটিভ হয়। আমরা কোনোদিন মিথ্যা বলবো না, যেটা হবে সেটাই বলবো। ওকে, যেমন ক্লার্কশিপের পার্ট 1 হবে, মিসলিনিয়াসের প্রিলিমস হবে, ফুড এসআই হবে, জিডি হবে, এমটিএস হবে, রেলের মধ্যে আরপিএফ, এনটিপিসি এবং গ্রুপ ডি কভার হবে। এছাড়া আদার্স 10th লেভেল যে সমস্ত এক্সাম বা তার বিলো ক্যাটাগরি যে সমস্ত এক্সাম, লাইক গ্রুপ সিডির ডি বলো বা সি বলো 10th লেভেলে, এই ধরনের সমস্ত এক্সামকে 100% কভার করবে। তোমাকে লাইভ ক্লাস দেওয়া হবে, রেকর্ডেড থাকবে, এবং কোনো ক্লাস মিস করলে রেকর্ডেড দেখার সুযোগ তোমার কাছে দীর্ঘ ভ্যালিডিটি, 8 মাস তোমার কাছে ভ্যালিডিটি থাকবে। অল ক্লাসের স্ট্রাকচার্ড পিডিএফ নোটস পাবে। এবং এবারে আমরা একটা বিশেষ সংযোজন করেছি, তুমি আমাদের দেখবে তোমার সিলেকশন এমনি এমনি আসবে না, তার জন্য টিডব্লিউএস এর এফোর্টটা এবারে অনেক বেশি। কীরকম দেখো, এক্সপার্ট টিচারদের গাইডেন্স দিচ্ছি, যিনি তোমাকে থিওরি পার্ট পড়াবেন একজন টিচার, আবার একজন টিচার এসে এমসিকিউজ, জিকেতেও তাই, এমসিকিউজ প্লাস পিওয়াইকিউ, মেনলি আমরা পিওয়াইকিউজে ফোকাস করব, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। থিওরি শেখার পরে সেই চ্যাপ্টার থেকে বিগত বছরে রেলে হোক, এসএসসিতে হোক, পুলিশে হোক, বিভিন্ন পরীক্ষায় কেমন কোশ্চেন এসছে সেটা শেখা বিরাট জরুরি, বুঝতে পেরেছো? তাই এক্সপার্ট শিক্ষকদের গাইডেন্স পাচ্ছ। বাংলাতে ক্লাস হচ্ছে, তুমি প্রিমিয়াম নোটস পাবে প্রতিটা ক্লাসের। এর পাশাপাশি টার্গেটেড মক টেস্ট সম্পর্কে একটাই কথা বলবে, এতদিন পর্যন্ত মনে করো আমাদের মক টেস্টের বাজেট ছিল 1 লক্ষ টাকা, আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু সেই বাজেটটাকে আমরা ইনক্রিজ করে কিন্তু 2.5 লক্ষ টাকার কাছাকাছি নিয়ে গেছি। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, অ্যামাউন্টটা ম্যাটার নয়।
অর্থাৎ আমি কিন্তু 1.5 গুণেরও বেশি করেছি জাস্ট মক টেস্টেরে, এবং একটাও এআই জেনারেটেড নয়। আমি আবারও রিপিট করছি, এআই জেনারেটেড মক টেস্ট নয়। তুমি জাস্ট জেমিনি বলো, চ্যাট জিপিটি বলো, গিয়ে বলো আমাকে 50টা নদ নদীর প্রশ্ন দাও, দিয়ে দেবে, এবং সেটাই ইউটিউবে চলে। বাট সেরকম নয়, ম্যান মেড আসল পরীক্ষার মতো আমরা এখানে, তুমি যখন এই কম্বো ব্যাচে ভর্তি হবে তুমি এই সব পরীক্ষার কিন্তু মক টেস্ট পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন পরীক্ষা, এই পরীক্ষাগুলোর মক টেস্ট তুমি পেয়ে যাবে। অ্যাকচুয়ালি যখন যেটা নোটিফিকেশন থাকবে সেই অ্যাকর্ডিং মক টেস্টে আমরা বেশি ফোকাস করব। তোমাকে মাল্টিপল বইও কিনতে হবে না, তোমাকে বিভিন্ন আলাদা আলাদা টেস্ট সিরিজও কিনতে হবে না। ওয়ান ইকোসিস্টেম, একটা ইকোসিস্টেমে তোমার কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। তো দেরি করো না, 7.0 ব্যাচে আজই যুক্ত হও। গুগল প্লে স্টোর থেকে TWS একাডেমি অ্যাপ জয়েন করে কম্বো ব্যাচে আমাদের জয়েন করে নাও। আমরা এতদিন ধরে পড়িয়ে আসছি, বহু ছেলে মেয়েকে সিলেকশন দিয়েছি। প্রয়োজনে তুমি আমাদের সাকসেস স্টোরিজ নামক আমরা ডেডিকেটেড প্লেলিস্ট বানিয়ে রেখেছি, সেটা চেক আউট করতে পারো। দেখবে বহু ছেলে মেয়ে যারা সফল হয়েছে এবং 100% TWS একাডেমি থেকে পড়াশুনো করেছে এবং তার সাফল্যকে সে নিশ্চিত করেছে। তো থ্যাংক ইউ সো মাচ, সকলকে বলবো চয়েস ইজ ইয়োর্স। তুমি ভালো করে বড় হয়েছো, ডিসাইড করো। আশা করি এই এক্সাম, যে মাল্টিপল এক্সাম যখন আমরা কভার করি তখন বেসিক্যালি একটাই কথা বলি যে তুমি সমস্ত পরীক্ষার ফর্ম ফিল আপ করবে। কোনটাই তোমার সিলেকশন হবে বলা মুশকিল, বাট সমস্তটাই ফর্ম ফিল আপ করবে এবং আমরা সেই লেভেলেই সেই অ্যাকর্ডিংই পড়াবো। ওকে, তো থ্যাংক ইউ।